ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। وقال النبي صلى الله عليه وسلم لم يجملوا لما بين لحييه ورجليه وأجملوا له الجنة إلى آخر الحديث। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সুযোগ্য আজকের মাহফিলে সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আশিকে রাসূল মরহুম ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পৌত্র পীরাল্লামা হোসেন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী তানারী বড় সাহেবজাদা পীরজাদা মাওলানা মুহাম্মদ মুশফিকিন সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ, এই এলাকার এই গ্রামের এই পাড়ার এই সমাজের বিশেষ করে এই ধলা মাদারপাড়া এতদ অঞ্চলের সমস্ত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তলাবায়ে নিজাম, মসজিদের ইমাম, বিশেষ করে সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দানাশীলা, আবেদা, জাহেদা, ধার্মিক মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় দুনিয়াবি কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রাত 12টার পরে অর্থাৎ গভীর রজনীতে তাহাজ্জুদের রক্তে নেবিয়ানা মাহফিলে আল্লাহ পাক এখনো বসিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না। শুধু তাই নয়, যিনি আমাকে আপনাকে সকলকে আশরাফুল মাখলুকাত করে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই মাবুদের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে একের পর এক উলামা হযরতগণ আপনাদের খেদমত থেকে নসিহত করে বিদায় নিয়েছে। আমি গুনাহগার, এই ঘটুগঞ্জ একটানা থেকে আপনাদের খেদমতে এসেছি। মোহাম্মদ আবু হোসেন জি, আপনাদেরই অনেকে চেনা পরিচিত, অনেকেরই জানা, ঠিক না ভুল? জোরে বলে কেন? আমি গোলাম ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় দীর্ঘ 6 বছর আমি পড়াশোনা করে গেছি। এই এলাকায় এমন কোন গ্রাম নাই যে আমি আবু হোসেন সেই গ্রামে আসিনি জলসা করতে, মিলাদ করতে। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে এবছর আনিয়েছেন, আমি এসেছি গুনাহগার। কোরআন হাদিসের অনুকূলে শরীয়ত সম্মত কিছু কথা আলোচনা, কিছু কথা বলার নিয়াত করছি। আল্লাহ পাক আমার জবান দিয়ে কিছু কথা যেন বলিয়ে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনবেন, আল্লাহ পাক তার উপরে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আমল সে জিंदगी बनता है मगर जिंदगी से अमल कभी नहीं बनता। আমলের দ্বারাই জিন্দেগি তৈরি হবে, কিন্তু জিন্দেগির দ্বারাই আমল কখনো তৈরি হবে না। कागज कटकर घुड़ी बनाकर आसमान पर उड़ाता है, घुड़ी बेचारा क्या करेगा, लटाई तो मौला की हद पर है। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, ছেলেগুলো এখনো ঘুরছে কেন? এই এদের হাল কি বলেন তো? দোকান খোলা, এখনো দোকান খোলা। এটা শুধু রাস্তায় পাহারা দিচ্ছে, এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা। কি হবে? কোনো চিন্তা নাই, কোনো ফেকের নাই। আজ খাই, কাল আল্লাহ আছে দেখা যায়, ঠিক না বলবো? আর ইহুদিরা, খ্রিস্টানেরা, বেদিনেরা
50 বছর 60 বছর আগে থেকে প্ল্যান করছে যে মুসলমানকে কি করে জব্দ করা যায়। কেন? পৃথিবীর সবাই জানে, পৃথিবীর সমস্ত কওম, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়ের মানুষ জানে যে মুসলমানদের সঙ্গে কোন রকমে পেরে উঠতে যদি বলো পারবো না। কেন? আমার নবী কুফারে কুরাইশদের সাথে যুদ্ধ করেছে, বেদুইনদের সাথে করেছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবার সাথে যুদ্ধ করেছে। কোন কোন যুদ্ধে তারা ভয়ে পালিয়ে গেছে যুদ্ধের ময়দান ছেড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? বদরে 313, 14, মতান্তরে 17। সেই হাদিস থেকে বলছি। ইখতিলাফ, কেউ বলেছেন 313, কেউ বলেছেন 14, কেউ বলেছেন 17। ওদের সংখ্যা ছিল 1000। কত? 1000। আল্লাহ কিন্তু মুসলমানদের জয়ী করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলবেন। ওহদের ময়দানে আমাদের সংখ্যা ছিল 1000, ওদের ছিল 3000। অল্প সময়ের জন্য প্রথম পর্যায়ে আল্লাহ মুসলমানদেরকে জয়ী করেছিল, কিন্তু তারা যখন ওই ওহদের ময়দানে নিজেদের মালগুলো গুড়ানোর জন্য ব্যস্ত ছিল, গনিমতের মাল গুড়াতে ব্যস্ত ছিল, ঠিক পিছন থেকে কাপুরুষের মতো আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল তারা হামলা চালিয়েছিল। সামান্য ভুলের কারণে নিশ্চিত জয়টা হাতছাড়া হয়েছিল ওহদের ময়দানে। যে ওহদের যুদ্ধে নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। জানেন তো সংখ্যা কত? 1000। এই আমাদের ছিল 1000, ওদের ছিল 3000। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 3000, ওদের হলো 10000। শুনছেন তো নাকি? কিন্তু আমার আল্লাহ এই মুসলমানদের জয়ী করেছিলেন। এমন একটা ধুলো ঝড় আল্লাহ দিয়েছিলেন, ওই ধুলো ঝড়ে তাদের চোখ মুখ সব কানা হয়ে গেছে, কিছু আর দেখতে পায় না। যার মুখ যেদিকে ছিল চোখ। জিবরিল আমিন আলাইহিস সালাম কিছুক্ষণ পরে নবীর ঘরে এসেছিলেন, দেখছেন জিবরিল আমিন আলাইহিস সালামের দাড়ি মোবারকের ধুলো লেগে আছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কোথায় গিয়েছিলে? বলছে ওই সমস্ত কুফারে কুরাইশদেরকে বিতাড়িত করে তাদের ঘর পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে আমি জিবরিল আমিন তবে এখানে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল এমন করে আপনার কত? 3000। ওদের ছিল আপনার 2 লক্ষ। কত বললাম? রোমানদের সংখ্যা ছিল কত? 2 লক্ষ। আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের দ্বারা এই যুদ্ধে জয়লাভ করিয়েছিলেন। আরেকবার জোরে বলুন, আর যদি হবে না? এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একটা দুটো নয় 12টা তরবারি ভেঙেছিলেন। আরেকবার জোরে বলুন, আরেকটু জোরে হবে না? এই যুদ্ধের ইতিহাস আছে। আল্লাহ রাসূল বলেছিলেন এই যুদ্ধের সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। একটু জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শহীদ হয়ে যায়, জাফর বিন আবু তালিব সেনাপতি হবে, ইসলামের পতাকা তার হাতে থাকবে। জোরে বলুন। জাফর বিন আবু তালিব যদি শাহাদাত বরণ করে, তারপরে ইসলামের পতাকা থাকবে কার হাতে? যায়েদ বিন হারেসা নবীর পালক পুত্রের হাতে। আরেকবার জোরে বলুন। এরা তিনজন শহীদ হয়ে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা থাকবে। বাবা সাহাবীরা, তোমরা বিচলিত হইও না, চিন্তিত হইও না। সংখ্যায় বেশি তো কি হয়েছে? আমার খালিদ বিন ওয়ালিদের দ্বারা এই যুদ্ধে অতি সহজে জয়লাভ করবে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? সেই মুসলমান আমরা, ঠিক না ভুল? জোরে বলে। प्यारा मुसलमान दबदी बेरा नौजवान तुर्द जुगोगे मुरुपियान गनेरा ओ मेरे पाके प्रेमिकरा ओ रसूलुल्लाह की बारा मदर पड़ा गानो
তরুণেরা যুবকেরা শুরুগেরা এবং অবস্থায় যুদ্ধে এমন করে আব্দুল্লাহ ইবনে রাওহা ইসলামের পতাকা হাতে নিলেন আর যুদ্ধে তরবারি নিয়ে এমন করে আপনার ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়ে গেলেন। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওহা এমন করে বীরের মতো লড়াই করে আক্রমণ করে রোমানদের ছত্রভঙ্গ করে দিয়ে এমন করে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি শাহাদাত বরণ করেছিলেন। এমন করে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা এমন করে মাটিতে পড়তে দিল না। এমন করে জাফর বিন আবু তালিব এমন করে ইসলামের ঝান্ডাটা এমন করে তিনি হাতে তুলে নিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, শুনে গেরাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল যখন আব্দুল্লাহ ইবনে রাওহা শাহাদাত বরণ করলেন, জাফর বিন আবু তালিবের হাতে ইসলামের পতাকা এমন করে আপনার তিনি উত্তোলন করে নিলেন। এ নওজোয়ানেরা, যুবকের মুরব্বিয়ানগণেরা এমন করে জাফর বিন আবু তালিব তিনিও বীরের মতো লড়াই করতে লাগলেন, ওই রোমানদের মোকাবিলা করতে লাগলেন। কিন্তু কাপুরুষের মতো এমন করে দেখতে পাওয়া গেল যায় এমন করে জাফর বিন আবু তালিবের পিছন দিয়ে এমন করে আপনার হাতে তরবারি চালিয়ে দিল। এই তরবারি চালানোর কারণে হাতটা এমন করে এতটা পরিমাণ কেটে গিয়েছিল, চামড়ায় ঝুলছিল। এই নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, জাফর বিন আবু তালিব এই ডান পাটা বাম হাতের উপরে দিয়ে শরীর থেকে এমন করে হাতটা আলাদা করে দিয়ে যাতে করে যুদ্ধ করতে কোনো অসুবিধা না হয়। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, জাফর বিন আবু তালিব এমন করে ইসলামের ঝান্ডা বগলে নিয়ে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। ডান হাতে এমন করে তরবারি চালায়, রোমানরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ডান হাতে যখন আঘাত করলো, ডান হাত থেকে এমন করে তরবারিটা পড়ে গেল জমিন, এমন করে আপনার শুয়ে পড়লেন। এ নবী পাকের প্রেমিকেরা, ওই এমন করে ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিল না। ওই ইসলামের ঝান্ডাটা এমন করে তিনি দাঁতে করে কামড়েছিলেন। আর একটু জোরে বলো, সবাই মিলে বলো। ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয়নি। সঙ্গে সঙ্গে নবী পাকের পৌষ্য পুত্র, পালক পুত্র যায়েদ বিন হারেসা তিনি এসে ইসলামের ঝান্ডাটা এক হাতে নিয়ে নিলেন, এক হাতে তরবারি নিয়ে তিনিও যুদ্ধ করছেন, তিনিও শহীদ হয়ে গেল। জাফর বিন আবু তালিবের একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটার নাম হলো সাকরা। ওই সাকরা ঘোড়া সেও শহীদ হয়ে গিয়েছিল। তারপর ইসলামের ঝান্ডা খালিদ বিন ওয়ালিদের হাতে চলে আসলো। খালিদ বিন ওয়ালিদের সামনে একটাও রোমান দাঁড়াতে পারেনি। 12টা তরবারি ভেঙেছিল ওই যুদ্ধে। একটা জোরে করে বলবো, আর একটু জোরে বলতে পারবো? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রাজনের যুবকের মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, মাদারপাড়া নওজোয়ানেরা, যুবকের মুরব্বিয়ানরা, আমার মায়েরা, বোনেরা, শুনে গেরাও এমন করে খালিদ বিন ওয়ালিদের দ্বারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে ওই যুদ্ধে জয়দান করেছিলেন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এবার চলে যান তাবুকের যুদ্ধে। নবম হিজরিতে হয়েছিল। মুসলমানের সংখ্যা ছিল 30,000, ওদের সংখ্যা ছিল এমন করে 40,000। ইহুদির সংখ্যা কত? 40। আল্লাহ বিনা যুদ্ধে জয়ী করেছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ভয়ে পালিয়ে গেছে।
ভয়ে পালিয়ে গেছে। ওরা ইতিহাস জানে, তাই চিন্তা করলো যে এই মুসলমানদের যত্ন করতে হলে, মারতে হলে এদের সঙ্গে লড়াই করে জেতা যাবে না। কথা শুনছেন তো নাকি? কি করতে হবে? এক একটা লোক যেমন বলে, দেখবেন বলে তোর হাতে মারবো না ভাতে মারবো। ঠিক না ভুল? জোরে বলে। মুসলমানের দোয়া মিস হয়? একটু কথা বলে, জোরে বলো, মিস হয় না। মুমিন মুসলমানের দোয়া আমার আল্লাহ কখনো মিস করেন না। মুমিন মুসলমান বান্দা বলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আরেকবার জোরে বলো। ইহুদিরা ছিল নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। আজও দুশমনি করছে না, করেনি? ফিলিস্তিনবাসীর উপরে, হামাস বাহিনীর উপরে, একটু জোর করে বলে। অথচ এরা ছিল সব থেকে নগণ্য, সব থেকে জঘন্য। ঠিক না? এরা যখন ফিলিস্তিন এসেছিল, এরা ছিল অর্ধ অলঙ্গ, ঠিক মতো খাওয়া হতো না, বসবাসের জায়গা ছিল না। ফিলিস্তিনের মানুষেরা থাকার জায়গা করে দিয়েছিল বসবাস করার জন্য। তোমরা ওই জায়গাটাই থাকো। জমিদারদের কি হয়, অনেক জায়গাতেই বলে যায় অনেকে 1-5 কাঠা 10 কাঠা ওখানে বসবাস করবো। সংখ্যায় তখনও নগণ্য, কম। কারণ মুসলমানদের মনটা নরম, হৃদয়টা নরম। ঠিক না ভুল? জোরে বলে। আজও কথা ঠিক না ভুল? আপনার পাড়ায় যদি কোনো একটা গায়ের কম ফেসে যায়, গায়ের কম যদি ফেসে যায়, সত্যি করে বলেন তো ভালো, সবাই কিন্তু তাকে কি করে, ট্রিটমেন্ট করায়, চিকিৎসা করায়। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। হসপিটালে নিয়ে যায়। কিন্তু যদি কোনো মুসলমান অন্য কোনো পাড়ায় গিয়ে যদি ফেসে যায় রাত্রে বেলা, বলবে গরু চোর, আগে মেরে দে। উত্তরপ্রদেশ, ইউপি, মহারাষ্ট্র দেখছেন না? একটু কথা বলো বাপে, একটু বোঝো। আজ তো আমাদের ঘরের ছেলেরা, এরা তো কিছু বোঝে না, শুধু মোবাইলে সিলি মারতে। সারা দিন রাত মেহনত করে 3000, 3500, 4000 টাকা ইনকাম করে। এত বুদ্ধি এদের, ছেঁড়া প্যান্ট কিনে রাস্তায় ঘুরে বেড়ায়। টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কেনে না? কথা বলো। চুলের কাটিং গুলো দেখবেন, প্যান্টের কাটিং গুলো দেখবেন, সাইজটা দেখবেন, বডি টেক্সচারটা দেখবেন, মনে হবে আমাদের না, অন্য কোম্পানি। কথা বলো। এটা তো মোবাইল নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার দিলেই ব্যস্ত। কি কথা ঠিক না ভুল? জোরে বলো। আর ওরা ভিতরে ভিতরে প্ল্যান করছে কি করে এদেরকে মারা যায়। কি মারবে? লড়াই করে তো পারবে না, লড়াই করে পারবে না। কি করতে হবে? আল্লাহর নবী বলেছেন, সুদ করে দোয়া কবুল হয় না, 7 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তাই চিন্তা নিল ওরা কি না, এদেরকে আগে সুদখোর বানাতে হবে। এই সুদখোর বানালে এদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, গলার উপরে পা তুলে দেব, জিহ্বা বের হয়ে যাবে। এর এত কান্না কাঁদবে, পানির পরিবর্তে রক্ত যদি বের হয়, তবুও ওদের আল্লাহ, ওদের মাবুদ, ওদের খোদা, ওদের দোয়া কবুল যদি বলুন করবে, কবুল হবে। প্রথমে কি সিস্টেমটা নিয়ে আসলো দেখেন, আজ খাই কাল আল্লাহ আছে। কি গো বাবু? আচ্ছা, ভেতরে ভেতরে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে, এটা বুঝতে পারছি আমরা। একটা মোটামুটি ব্যাপার হয়েছিল মোবাইলে, 100-র মধ্যে 10% ছেলেটা কি জানে না কি করে ভোট, মানে ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেবে, সেটাও জানে না। মোবাইল চালাচ্ছে, দামি দামি বড় বড় মোবাইল। ঠিক না ভুল? আজ এমন একটা জায়গায় পরিস্থিতি আমাকে আপনাকে হাজির করেছে, এই যে যন্ত্রগুলো, মোবাইলগুলো আমাদের হাতে আছে, এটাও যুবকদের দিয়ে দিচ্ছে, নিয়ে যা কিস্তি। ঠিক না ভুল? একটু জোরে বলো। প্রথমে এলো পাড়ায়, গ্রামে, মহল্লায়, সমাজে 2000 টাকা করে নাও,
সপ্তাহে সপ্তাহে দাও, এরা দিল 2000 একসাথে নেবো, সপ্তাহে সপ্তাহে দেবো, গায়ে লাগবে না। ইমাম আলেম ওলামাদের কথা কানে তখন দেয় নাই, ঠিক না ভুল? 2 শোধ করলে 5, 5 শোধ করলে 10, 10 শোধ করলে 20, 20 শোধ করলে 50, 50 শোধ করলে 1, 1 শোধ করলে 1.5, 1.5 শোধ করলে 2, এখন 5 চলছে। এমন প্রভাব বিস্তার করে ফেলেছে যে বন্ধন ব্যাংক হয়ে গেছে। ওই ব্যাংকে চাকরি করার জন্য বিজ্ঞপ্তিও দিচ্ছে। আর ইহুদিদের 3টে বড় বড় ব্যবসা মাথায় রাখবে। 1 নম্বর সুদের ব্যবসা। কিসের ব্যবসা? 2 নম্বর নারীর ব্যবসা। আর 3 নম্বর হলো মদের ব্যবসা। সারা পৃথিবী জুড়ে চালাচ্ছে। এই যে একটা পানির বোতল যে কিনে খায়, কিনলে এটা ওদের, 6 টাকা ভারত সরকারকে দেয়, 14 টাকা ইসরায়েল নিয়ে চলে যায়। ওই 14 টাকা আমাদের সাইজ করার জন্য মাল কিন্তু জমাচ্ছে। কথা কিছু বুঝছেন? কলকাতায় যাচ্ছি, দেশে বিদেশে যাচ্ছি, হ্যাঁ এটা পানি বোতল দাও, ওই পানিটাই কিনে খেলাম। লভ্যাংশটা ওরা পাবে, ওই টাকা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ওই ফিলিস্তিনের উপরে যেমন চালাচ্ছে, আমাদের উপর একদিন। এ মুসলমান তো বোঝে না, বা কাকে বুঝাবেন, কে বুঝবে? আজকে কি যে সর্বনাশ হতে চলেছে, ওয়াকফ বিল, কি গো, এই বিলটা যদি পাস হয়ে যায়, অমুসলিম কর্তৃক পরিচালিত একটা কমিটি গঠন করবে, তারা পরিচালনা করবে, আমাদের বাপদাদুর সম্পত্তি ওরা পরিচালনা করবে। কি কথা বুঝছেন না? এটা মানা যাবে? কথা নেই, এখানেও কথা নেই। মানা যাবে? মানা যাবে? আমরা মানতে রাজি আছি? হাতটা তুলে দেখান। আমরা মানতে কখনোই রাজি নই। কেন? জীবন দিয়ে দিতে হয়, জীবন দিয়ে দেব, তথাপিও ওয়াকফ সম্পত্তি আমরা হস্তগত করতে দেব না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ। ভাইরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিদারা, শুনে দাও, এমন করে ইহুদি সম্প্রদায় প্রথমত এমন নগণ্য, অর্থাৎ কম করে ফিলিস্তিনের জমিনে এসেছিল। এ নবী পাকের প্রেমিকেরা, যে মসজিদ নিয়াজ তারা এমন করে দখল করার জন্য তারা লড়াই চালাচ্ছে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, এই মসজিদ কিন্তু ইহুদিদের পাপের নয়, ওদের কোনো এমন করে আপনার পূর্বপুরুষদের নয়। ফিলিস্তিনের মসজিদটা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বাবধানে জিন জাতির দ্বারা আল্লাহ নির্মাণ করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিল জিন জাতির বাদশা। একবার জোরে বলুন জিনেদের বাদশা। ওই জন্য জিনেদের দ্বারা তৈরি করেছিলেন আনকমপ্লিট। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও নবী সুলাইমানের জানটা কবজ করে এসো। খুব মজার বিষয় পাবে। নবী সুলাইমান বলছে, আজরাইল ফিরে যাও। কেন? আমি বাইতুল মুকাদ্দাস তৈরি করছি। যতক্ষণ না কমপ্লিট হবে, মুকাম্মাল পরিপূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত জান কবজ করতে দেব না, চলে যাও। এই একমাত্র নবী সুলাইমান আজরাইলকে ফিরিয়ে দিয়েছিলেন। আজরাইল শুনবে না? এই দেখেন, তোদের আসা যাওয়া বন্ধ হবে। এবার হয়তো চিনিস নি আমাকে ভালো করে। ঘরের ছেলে ঘরে থাক, ভালো থাকবে। ওই দেখেন কি জন্য আসে, কি কাজ, এতে আল্লাহ পাক কে জানে। কানা দিন রাত সবই সমান, ঠিক না ভুল? এই দেখ, এটা রাইটাস বিল্ডিং, কানা তো দেখতে পায় না। এই দেখ পেলের মতো লাগতেছে, বলে হ্যাঁ পেলের মতো লাগতেছে। বলে এই দেখ এটা কলকাতা রাইটাস বিল্ডিং, বলে হ্যাঁ হলে হতে পারে। ও কিন্তু পায়খানায় হাত গুলোচ্ছে মাথার পড়ায়, ঠিক না ভুল? দিন রাত ওদের কাছে সব। মা বোনেদের তো চোখেও ঘুম নেই, দেখেন এরাও হাঁটতেছে, এরাও হাঁটতেছে। যত রাস্তায় হাঁটবে, যত ঘুরবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি হবে। কি হবে? জোরে বল, হবে।
ইবলিস শয়তান মাঝখানে এসে যাবে তো, আসবে না? ভুল বলছি আমি? কিরকম গার্জেন আর কিরকম বাড়ির আপনার বাড়ির লিডার নেতা আল্লাহ পাক ভালো জানে। ভাইয়েরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও মাতা পানারা, গানো জোরেরা, মুরব্বি আব্বারা, মহিলা বোনেরা, শুনে গিরাও এমন করে ফিলিস্তিনের জমিনে ও জোরেরা যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করে সুলাইমান আলাইহিস সালাম আসলো। ও নবী সুলাইমান, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম বলল, না না না, ফিরে যাও জান, কবজ করতে দেব না, কেন আমি আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস তৈরি করছি। এ নওজোয়ান তরুণ যুবকেরা, যে বাইতুল মুকাদ্দাসে তোমার আমার নবী, সবার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এমন করে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম, আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেছিল, 2 রাকাত নামাজ আদায় করেছিল। ওই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার। শুধু আমাদের নবী জিন্দা নয়, সমস্ত নবী রাসূল জোরে বল জিন্দা। ওয়াহাবিরা বলবে জিন্দা নয়, ঠিক না ভুল? জোরে বল। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও মাতা পাড়া গানো জোয়ানিরা, যুবকেরা, মুরব্বি বাবেরা, আগুন যেমন ছাই দিয়ে নিবারও যায় না, এ নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বি আপনারা, আমার মুজাদ্দিদুল জামানের সিলসিলা কবুলিয়া সিলসিলা আহলে সুন্নাতুল জামাত, এটা হলো আপনার কবুলিয়া। এ নবী পাকের প্রেমিকেরা, যারা বিরোধী করছিল, এ নওজোয়ান তরুণ যুবকেরা, তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত জেলখানা করে তাদের চোখ খুলে গেছে, হাদিস শুনে বের করে বলছে না আমরা হাদিসটা ইতিপূর্বে লক্ষ্য করিনি। তারাবির নামাজ 8 রাকাত নয় 20 রাকাত। একবার জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাদিস খুঁজে পেয়েছে আজকে, তারা উপর থেকে যত ঝামেলা পারে আসে, ঠিক না ভুল? আর আমাদের ছেলে ইউটিউব দেখে, কিছু ছেলে আছে হাদিস করার পর ফলো করে, এরা বলছে না, ওদের যুক্তিগুলো ফলো করে, ঠিক বলছে না ভুল বলছে? আজকে তারা জেল খেটে আসার পরে মামুনুল হক, নাম আমি বলে দিচ্ছি ওপেন, মামুনুল হক জেল খেটে না, কাটে না, এই জোরে বল, আমিরে হামজা বাংলাদেশ, হ্যাঁ, এখন কি বলছে না তারাবির নামাজ 20 রাকাত। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? আমার দাদা হুজুরের সিলসিলা, এই বাবু নিচে নেমে ভালো ভালো ছেলে যারা হবে এখানে বসো, বসো, এত ডাকার সময় আমার নেই। চ্যাংড়ামো করবে, জলসা এসেছে কেন? জলসা আসতে গেলে পাঞ্জাবি লাগে, টুপি লাগে, ঠিক না ভুল? জোরে বলো। ভাইয়েরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, হযরত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, তিনি এমন করে ফিরিয়ে দিলেন, ও আজরাইল চলে যান, আমি বাইতুল মুকাদ্দাস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত এমন করে তুমি আমার জান কবজ করতে পারবে না। এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়েছে এই রকম লাঠি ভর দিয়ে, এমন করে আল্লাহ পাক জানিয়ে দিল, ও আজরাইল জলদি করে চলে যাও, না 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 না, নবী রাসূল বলে কারোর জন্য কনসিডার নাই, নবী রাসূল বলে তাদের জন্য ছাড়া নাই। আমার আল্লাহ পাক যথা সময় যথা টাইমে তোমার জানটা কবজ করে নেবেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ নবী পাকের
প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মওতের সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছে, কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কোন টাইমে মৃত্যু হবে, আমার আল্লাহ পাক সব এমন করে সিলেকশন করে রেখেছে। ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, আল্লাহ তাই জানিয়ে দিলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাদের জন্য এই সময় টাইমটা, প্লেসটা, জায়গাটা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না, যথা সময়ে যথা টাইমে বান্দা তোমাদের মরণ হবে। আরেকটু জোরে বলো, সবাই মিলে একসাথে বলো। কার ঘুম লেগেছে একবার হাত তোলো তো দেখি, আর লাগে না তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে কে জেগে আছেন একবার হাত তুলেন তো, মাশাআল্লাহ দেখি। নারে তাকবীর। যে হাত না তুলে মনে করো ঘুমোচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দেন, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে চলে যাও। বলছে আল্লাহ, নবী সুলাইমান তো আমাকে তাড়িয়ে দিয়েছে, হাকিদের জান কবজ করতে দেয়নি। আল্লাহ বলছে তুমি তোমার ডিউটি, তুমি তোমার কর্তব্য দায়িত্ব পালন করো। আরেকবার জোরে বলো। নবী সুলাইমান আসলে, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো আজরাইল, ওই দাঁড়ানো অবস্থায় জানটা কবজ করে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, তখনও কিন্তু এই বাইতুল মুকাদ্দাস তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, আনকমপ্লিট। এখন যে সমস্ত জিনেরা তৈরি করছিল, তারা সন্ধ্যা হয়ে গেছে, কারণ তাদেরকে একটা বিশ্রামের সময় দেওয়ার প্রয়োজন, ঠিক না ভুল? এসে দেখছে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে। তারা বললেন হুজুর, আজকের মতো কাজ শেষ, আমরা বিদায় নিলাম। চলে গেল। পরের দিন সকালে এসে দেখছে গতকাল নবী সুলাইমান যেখানে, যে হালাতে, যে অবস্থায় ছিল, আজও সেই হালাতে, সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। এরা মনে মনে করছে নবী সুলাইমান আগে ভাগে যে দাঁড়িয়েছে, ব্যাপারটা কি মনে হয় কাজকর্ম দেখভাল করার জন্য, মনে হয় কাজে আমরা ফাঁকি মারছি। বাবা, যখন দেখবেন জমিতে কোনো লোক, শ্রমিক কাজ করছে, দেখবেন আপনি যখন ওদের জন্য ভাত পান্তা নিয়ে যাবেন, আগে ভাত পান্তা নিয়ে যেত কি যেত না? জোরে বলেন। আর এখন আমাদের দেশে 10 ঘন্টা বেশি রইবে না, 10 ঘন্টা, 10:30, 10টা, 10:30, হাইস্টলি 11টা পর্যন্ত আমাদের হটুগঞ্জ এলাকায় রোয়া কমপ্লিট, একটা রোজ, বুঝলেন? কিন্তু আগে দুবেলা মানুষ কাজ করতো, দুবেলা রইত। দেখবেন যখন বাড়িওয়ালা যখন যাবে, বাড়িওয়ালাকে দেখিয়ে একটু টেনে এমন কাজ করবে, গায়ে থেকে ঘাম ধরবে। বাড়িওয়ালা মনে মনে করবে খুব ভালো কাজ করছে, ঠিক না ভুল? ধরে বলে। বাড়িওয়ালা যখন চলে আসবে, আল ভেড়ির বসে বসে একটু দম মারবে। মালিক থাকলে একরকম, না থাকলে আরেক রকম হয়, ঠিক না ভুল? এখন এরা চিন্তা করছে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, চলো কাজে লেগে পড়ি। কাজে লেগে পড়লেন, আবার কাজ থেকে দেখছে ওখানেই দাঁড়িয়ে আছে। চলে গেল, হুজুর আজকের মতো আসো, নিচে নেমে এসো, নিচে নেমে এসো। আল্লাহ খুশি হবে, তাহাজ্জুদে রক্ত চলছে, ঠিক না ভুল? ধরে বলো। এই সময় বিছানায় শুয়ে আছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। আমি তো বেশি ডিপে যাইনি, বেশি ডিপে গেলে মাদার পাড়ার লোক টিকতে পারবে না। রাত 12টার সময় বেশি চালাবো না। ভালো ঘরের ছেলে, ভদ্র, নম্র, আপনার এসে মাহফিলে বসে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি জোরে বলে। ভাইরা, জনের যুবক, মুরব্বিয়ান, বোনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, মাদার বোনেরা, গানো জনেরা, যুবকেরা, মুরব্বি, আব্বারা, ভাইরা, বোনেরা, শুনে রেখে দাও, এমন অবস্থায় ওই সমস্ত জিনেরা এমন করে গিয়ে কাজে লাগলেন। আবার এমন করে সন্ধ্যা হয়ে গেল, ফিরে গেল। পরের দিন সকালবেলা দেখলেন নবী সুলাইমান গত কয়েকদিন আগে যেভাবে, যে হালাতে দাঁড়িয়েছিলেন, আজও সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিবানারা, ও মাদার পাড়া গানো জনেরা, যুবকের শুনে রেখে দাও, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে রইলেন। যে কাজ মনে করো 6 মাস
কাজটা এমন করে লাগবে, সেই কাজটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিন জাতিদের দ্বারা কেবলমাত্র 6 মাস আল্লাহ পাক করিয়ে দিয়েছিলেন। আরো বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা, বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেল, মুকাম্মাল পরিপূর্ণ তৈরি হয়ে গেল। জিনের এসে বলল, হুজুর বাইতুল মুকাদ্দাসটা একবার ঘুরে ঘুরে দেখুন, বাইতুল মুকাদ্দাসের নকশাটা একবার দেখুন, ডিজাইনটা একবার আপনি নিজের চোখে দেখে নেন। আপনি তো কাজ করাচ্ছেন, নবী সুলাইমান তো দুনিয়া জমিনে নাই। এমন করে আজরাইল রূহটা বের করে নিয়ে চলে গেছে। এ নবী পাকের প্রেমিকেরা, নবী সুলাইমান কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না। এমন করে জিনেরা, হুজুর এমন করে নবী সুলাইমানের এমন করে শরীরে হাত দিয়ে বললেন, হুজুর আপনি তো আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, হুজুর আপনি বেয়াদবি নেবেন না। যেই মাত্র নবী সুলাইমান আলাইহিস সালামের গায়ে হাত দিল, আর দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেল, মাঝখান থেকে ভেঙে গেল। একটা লাঠি, একটা বাঁশ মাটিতে পুঁতে রাখবেন, ম্যাক্সিমাম কতদিন পরে উই পোকা লাগতে পারে? কতদিন? 1-1.5 মাস, 2 মাস। লাঠিটা মাঝখান থেকে ভেঙে গেছে, দেখছে ভিতরে ভো হয়ে গেছে, উই পোকা সব খেয়ে নিয়েছে। তখন তারা বুঝতে পারলেন যে নবী সুলাইমান আজকের নয়, বিগত কয়েক মাস আগে ইন্তেকাল করেছে, আমরা বুঝতে পারিনি। ভাইরা, এখানে একটা জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হবে। একদিকে নবী সুলাইমান নিয়াত করেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্ম নিয়াতের উপরেই নির্ভরশীল। একবার জোরে বলে, নিয়াত যেমন করব ফল কিন্তু তেমনই পাবো। নবী সুলাইমান নিয়াত করেছিলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট হোক, বাইতুল মুকাদ্দাস মুকাম্মাল হয়ে যাওয়ার পরে জান কবজ করবেন। আল্লাহ বলছে না, সময়সীমা বেঁধে দিয়েছে। আচ্ছা ভাই, এই বাবু সবে তো বলে কি ব্যাপার, যে উঠবে একটা আমল দেখে উঠতে হবে, এত সহজ নয়। ক্লাসে যখন মাস্টার পড়ায়, কোনো ছাত্র যদি বেরোয়, না বলায় বেরোনো যাবে? কথা বলো, এটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান।